নমস্কার বন্ধুরা, কলকাতা টেকি চ্যানেলে তোমাদের সরকারি জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ভিডিওতে তোমাদেরকে একটা 4K ভিডিও এডিটিং পিসি বিল্ড করে দেখাবো। এর আগেও আমি একটা পিসি বিল্ড করেছি, যেটা ছিল একটা গেমিং পিসি। ওই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ, তো থ্যাংক ইউ। আজকে এই ভিডিও হচ্ছে 4K ভিডিও এডিটিং করার জন্য। তোমরা যারা ইউটিউবে ভিডিও বানাও বা যারা ভিডিও এডিটিং শিখেছো, তো তোমরা একটা ভিডিও এডিটিং পিসি বিল্ড করতে চাইছো এবার ভাবছো যে কোন পার্টস নেবো না নেবো। তো আজকে এই ভিডিও হচ্ছে তোমাদের জন্য। এখানে আমি বাজেট যারা ইউজার আছো, মানে যারা বেশি টাকা খরচা করতে পারবে না, তাই বাজেট ইউজার দেখে মাথায় রেখে আজকে এই পিসি আমি বিল্ড করবো। এখানে আমরা কম থেকে কম টাকা খরচা করে একটা 4K ভিডিও এডিটিং পিসি বিল্ড করবো। তো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আপনার সুমন, তোমরা দেখছো কলকাতা টেকি চ্যানেল। চলো শুরু করা যায়। যদি চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বাস্তা বেল এখানে ক্লিক করে অল করে নেবে। যদি এই ভিডিও ভালো লাগে লাইক অবশ্যই করে দেবে। তো শুরু করছি আজকে আমাদের ভিডিও। আর এখানে ফার্স্টে আমি একটা কথা বলবো, এখানে তোমরা যে কোনো ব্র্যান্ডের যে কোনো পার্স তোমরা এখানে ইউজ করতে পারবে। আমি এখানে যে কোনো পার্স ইউজ করছি এইগুলো যে কিনতে হবে এমন কোনো মানে নেই। তোমরা তোমাদের মতো করেও কিন্তু পার্স চুজ করতে পারো, কিন্তু আমি এখানে জাস্ট এগুলোকে বোঝানোর জন্যই এখানে আমি স্ক্রিনে শো করছি। আর এখানে যেগুলো শো করছি এইগুলো হচ্ছে সব থেকে বেস্ট পার্স। চাইলে এইগুলোকেও কিনতে পারো। এইগুলো বাই লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে পারচেস করতে পারো। তো শুরু করছি আজকে আমাদের ভিডিও। তো ফার্স্টে এখানে আমাদের চুজ করতে হবে হলো প্রসেসর। একটা কম্পিউটার বিল্ড করতে হলে সবার আগে আমাদের চুজ করতে হয় প্রসেসর। আর এখানে আমি চুজ করবো সবার আগে AMD Ryzen 3600। AMD Ryzen 3600 চুজ করার সবথেকে বড় রিজন হলো এটা এই দামে সবথেকে বেস্ট কোয়ালিটি একটা প্রসেসর। আর এটা এই দামে সবথেকে পাওয়ারফুল একটা প্রসেসর। এর থেকে বেটার কোনো প্রসেসর ইন্টেলের কাছে নেই, তাহলে আমি ইন্টেলের সাইড গেলাম না। আর এর থেকে বেশি দামেরও প্রসেসর আছে, তোমরা চাইলে চুজ করতে পারো, বাট আমি রেকমেন্ড করবো না। কারণ বেশি টাকা খরচা করে আমাদের লাভ নেই। আমরা এখানে একটা বাজেট ইউজারকে মাথায় রেখে আমরা এখানে একটা পিসি বিল্ড করছি। তাই রাইজেন 3600, বর্তমানে এটার রাইজেন 3600 দাম রয়েছে অ্যামাজনে 10,500 টাকা। এই দামে এটা একটা ভালো প্রসেসর। এটাকে তোমরা অনেক সময় কম দামও পেয়ে যাবে, চেক করবে। এটা অনেক সময় 10,000-এরও কমে পাওয়া যায়। আর ওই দামে এটা একটা ভ্যালু ফর কিং একটা প্রসেসর। তাই আমি বলছি রাইজেন 3600 সঙ্গে যাবে। এখানে তোমরা Gen 4-এর গ্রাফিক্স কার্ড এবং Gen 4-এর SSD তোমরা ইউজ করতে পারবে। দেন আসছে আমাদের মাদারবোর্ড। রাইজেন 3600 সঙ্গে বেস্ট হচ্ছে B550 চিপসেটের মাদারবোর্ড। এখানে তোমরা ভুল করে কিন্তু B450 চিপসেটের মাদারবোর্ড কিনবে না, তোমরা এখানে B550 চিপসেটেরই মাদারবোর্ড কিনবে। কারণ আমাদের যে প্রসেসর রয়েছে এতে আমরা Gen 4-এর SSD এবং Gen 4-এর গ্রাফিক্স কার্ড আমরা ইউজ করতে পারবো। আর এইটার জন্যই B550 চিপসেটের মাদারবোর্ড কেনা, কারণ এতেও কিন্তু Gen 4-এর সাপোর্ট রয়েছে। আর এই Gen 4-এর সাপোর্টের জন্য কিন্তু আমরা এই প্রসেসরটাকে আমরা চুজ করেছি। এখানে তোমরা যে কোনো ব্র্যান্ডেরই তোমরা এখানে মাদারবোর্ড কিনতে পারবে। তবে একটা কথা বলবো, মাদারবোর্ডের দাম কখনোই যেন তোমার প্রসেসরের দামের থেকে যেন বেশি না হয়। মাদারবোর্ডের দাম সবসময় তোমার প্রসেসরের দামের থেকেই কম হবে। মানে তোমার প্রসেসরের দাম যদি হয় 10,500 টাকা, তাহলে তোমার মাদারবোর্ডের দামও কিন্তু এর কমের বাজেটেই হবে, এর থেকে বেশি মানে 12-13,000 টাকার মাদারবোর্ড কখনোই যেন না হয়। এটা একটা ফ্যাক্ট, এটাকে সবসময় মাথা রাখবে, আগামী ভবিষ্যতেও মাথা রাখবে। দেন আসতে হলো আমাদের র্যাম। এবারে র্যাম হচ্ছে সব থেকে একটা ভাইটাল জিনিস। এখানে অনেকে অনেক কিছু বলবে যে 8GB র্যাম লাগালে বা 4GB র্যাম লাগালে আমাদের চলে যাবে, বাট নয়। এখানে আমাদেরকে মিনিমাম 16GB র্যামই আমাদেরকে চুজ করতে হবে। আর 16GB র্যাম শুধুমাত্র 16GB সিঙ্গেল স্টিক কিনলে হবে না। এখানে আমাদের 16GBর মানে 8GB 8GB দুটো, মানে 8GB দুটো স্টিক আমাদেরকে কিনতে হবে। তবে আমরা এখানে বেটার পারফরমেন্স আমরা এনজয় করতে পারবো। শুধু সিঙ্গেল 16GB স্টিক কিন্তু কেউ কিনবে না, ভুল করেও কিনবে না, এটা আমি ফার্স্টে কিন্তু না করে দিচ্ছি। 8GB দুটো 16GB স্টিক তোমরা কিনবে। আর 3200 মেগা হার্জের কিনবে, কারণ আমাদের প্রসেসর অনেক পাওয়ারফুল প্রসেসর, তাই 3200 মেগা হার্জ মোর দ্যান এনাফ এই প্রসেসরের জন্য। এবারে 16GB র্যামে তোমরা এখানে মোটামুটি 8 ঘন্টার ভিডিও এডিটিং করে ফেলতে পারবে। 8 ঘন্টার ওপরে যদি তোমাদের ভিডিও এডিটিং করতে হয়, মানে 40 মিনিট 35 মিনিট বা 1 ঘন্টা যদি ভিডিও এডিটিং করতে হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা 32GBর সঙ্গেও যেতে পারো। আর 32GBর সঙ্গে গেলে 16GB দুটো স্টিক কিনবে, মানে 16 32GB স্টিক তোমরা কিনবে, মানে দুটো 16GB স্টিক কিনবে। এরপরে আসছি আমাদের আরও একটা বড় পার্টস, যেটা হলো গ্রাফিক্স কার্ড। এবারে গ্রাফিক্স কার্ডে আমরা এখানে Gen 4ও আমরা চুজ করতে পারি, Gen 3ও আমরা চুজ করতে পারি। কিন্তু যেহেতু আমরা এখানে একটা বাজেট ইউজারকে মাথায় রেখে আমরা পিসি বিল্ড করছি, তাই আমার মনে হয় Gen 3 এর সঙ্গে যাওয়াটা বেটার। Gen 3 এর দামও কম পড়বে। আর Gen 3-তে বর্তমানে পাওয়ারফুল গ্রাফিক্স কার্ডও রয়েছে, আর সেটা 4K ভিডিও এডিটিং করার জন্য মোর দ্যান এনাফ রয়েছে। তাই আমি এখানে চুজ করবো NVIDIA সাইডের GTX 1050।
এটা বর্তমানে 14 থেকে 15 হাজার টাকা বাজেটে তোমরা পেয়ে যাবে। এটা 4 জিবি এর মধ্যে র্যাম রয়েছে, আর এটা 4K ভিডিও এডিটিং করার জন্য মোর দ্যান এনাফ। বাট তোমাদের যদি এর থেকে আরও পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড চাই, তাহলে তোমরা 1660 বা 1660 সুপারের সঙ্গে তোমরা যেতে পারো, বা 6 জিবি গ্রাফিক্স কার্ডের সঙ্গে যদি তোমরা যেতে চাও তাহলে যেতে পারো। যদি তোমাদের যদি রিকোয়ারমেন্ট যদি আরও বেশি হয়, আরও লং ভিডিও এডিট করছো, তাহলে তোমরা 6 জিবি বা 8 জিবির সঙ্গেও যেতে পারো। 4 জিবির সঙ্গে সেক্ষেত্রে আমি যেতে না বলবো, বাট আধ ঘন্টা যদি ভিডিও এডিটিং করতে হয় তাহলে সেক্ষেত্রে বলবো 4 জিবি একটা গ্রাফিক্স কার্ড মোর দ্যান এনাফ তোমাদের জন্য। আর জেন 4 আমি এখানে নিলাম না এই কারণে, কারণ জেন 4 দাম বেশি পড়বে, বেকার জেন 4 নিয়ে লাভ নেই। আমরা জেন 3 আমরা বানিয়ে ফেলতে পারবো। বাট তোমরা যদি চাও জেন 4 নেবে, তাহলে তোমরা একটা জেন 4 গ্রাফিক্স কার্ড অবশ্যই চুজ করবে, তাতে যেন ভিডিও এনকোডিং যেন থাকে। ভিডিও এনকোডিং ছাড়া কিন্তু কোনো গ্রাফিক্স কার্ড নেবে না। হয়ে গেল গ্রাফিক্স কার্ডের পার্ট। এবারে আসছি আমাদের এসএসডি। এটা হচ্ছে আমাদের কম্পিউটারের মেন পার্টস। এসএসডি তোমরা অবশ্যই ইউজ করবে, এমনকি তোমরা কিন্তু সিটা এসএসডি একেবারেই কিনবে না। এখানে M.2 NVMe এসএসডি কিনবে জেন 4 কারণ আমরা এখানে জেন 3 একেবারেই কিনবো না, জেন 4 কিনবো। আর জেন 4 যে স্পিড রয়েছে, ওই স্পিডটাই হচ্ছে আমাদের মেন পারফরমেন্স। এখানে আমরা যে প্রসেসরটাকে চুজ করেছি, এই প্রসেসরের পারফরমেন্স একমাত্র আমরা এসএসডির সঙ্গে কিন্তু আমরা এটাকে এনজয় করতে পারবো। তাই এখানে আমি যেটা রেকমেন্ড করছি, এটাকে কিনবে। 500 জিবি মিনিমাম কিনবে, 500 জিবি নিজে ইচ্ছে কিছু কিনবে না। যদি তোমাদের বাজেট অ্যালাউ করে যে 500 জিবি উপরে তোমরা কিনতে পারবে, মানে 1 TB 2 TBরও তোমরা এসএসডি কিনতে পারবে, যদি তোমাদের বাজেট অ্যালাউ করে, তাহলে তোমরা অবশ্যই কিনবে। বাট মিনিমাম 500 জিবি এসএসডি আমি রেকমেন্ড করছি। দেন আসতে হলো আমাদের হার্ড ডিস্ক। এবার তোমরা যারা 500 জিবি এসএসডি কিনছো, এবার তো তোমার এখানে মেমোরি কম হয়ে গেল, তাই মেমোরিকে বাড়াতে আমরা এখানে একটা সিস্টেমে হার্ড ডিস্ক লাগাবো। এখানে তোমরা 1 TB বা 2 TB নিজেদের ইচ্ছে মতো একটা হার্ড ডিস্ক চুজ করতে পারবে, নিজেদের ক্যাপাসিটি বুঝে। ওটা আমি তোমাদের উপরে ছাড়লাম। তবে তুমি যদি বেশি টাকা খরচা করে যদি একটা 1 TB বা 2 TB এসএসডি যদি লাগাও, তাহলে আমি হার্ড ডিস্ক নিতে বারণ করবো। বাট তুমি যদি 500 জিবির এসএসডি লাগিয়ে থাকো, তাহলে বলবো আর ডেফিনেটলি তোমার একটা 1 TB মিনিমাম হার্ড ডিস্ক লাগবে। কারণ একটা 4K ভিডিও এডিটিং তুমি যখন এডিট করবে, ওইগুলো ভাই অনেক বড় বড় ফাইল হবে, ওই ফাইলগুলোকে রাখতে তোমার একটা হার্ড ডিস্ক সিস্টেমে লাগবেই। এবার আসছি আরও একটা বড় মেন পার্টে, যেটা হলো পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই আমাদের যে সিস্টেম আমি এখানে বিল্ড করেছি, এখানে আমাদের 450 ওয়াটের বেশি প্রয়োজন পড়বে না। পাওয়ার সাপ্লাই সবসময় একটা ভালো কোম্পানিরই, রেপুটেড ব্র্যান্ডেরই পাওয়ার সাপ্লাই কিনবে, কোনো আতিপাতি ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই কিনবে না। আর ওয়াটটা আমি এখানে বলছি, আমরা এখানে যে সিস্টেম বিল্ড করেছি, এখানে 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই মোর দ্যান এনাফ চলে যাবে করি। আর এরপরে আসছে আমাদের ক্যাবিনেট। এটাকে আমি তোমাদের উপরে ছাড়লাম, তোমাদের বাজেট অনুযায়ী, তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডে তোমরা ক্যাবিনেট নিতে পারো, এখানে আমার কিছু বলার নেই। আর মনিটর, কিবোর্ড, মাউস এগুলো আমি তোমাদের উপরে ছাড়লাম, তোমাদের বাজেট অনুযায়ী তোমরা মনিটর, কিবোর্ড, মাউস তোমরা কিনবে। তবে এটাই বলবো, মনিটর, কিবোর্ড, মাউস এগুলো যেন ভালো কোয়ালিটি হয়, একদম চিপেস্ট কোয়ালিটি কিন্তু কিনবে না। মনিটর আমি এখানে একটা মনিটর আমি রেকমেন্ড করবো, যেটার বাইলিং আমি নিচে ডিসক্রিপশন বক্সে দেবো, যে এটা হলো বেনকুয়ে মনিটর আই কমফর্ট হয়, এবং এটা চোখের জন্য খুবই কমফোর্টেবল। যেহেতু তোমরা অনেকক্ষণ ধরে ভিডিও এডিটিং করবে, তাই চোখে যাতে প্রেশার না পড়ে, তাই আমি এখানে একটা বেনকুয়ের মনিটর রেকমেন্ড করছি, এটার সঙ্গে যেতে পারো। আর কিবোর্ড, মাউস তোমাদের মতো করে কিনতে পারো, বা যদি আমার রেকমেন্ড চাও, তাহলে আমি একটা বাইন্ডিং নিচে দিয়ে দেবো, ওইটাকে তোমরা একবার দেখতে পারো। তো এই হলো টোটাল আমাদের একটা সিস্টেম, আর এই সিস্টেম আমাদের রেডি 4K ভিডিও এডিটিং করার জন্য। এখানে তোমরা মিনিমাম 30 মিনিটের ভিডিও এডিটিং করতে হবে। যদি তোমরা আরও বড় ভিডিও এডিটিং করতে চাও, তাহলে আমি বলবো 32 GB র্যামের সঙ্গে যাবে, এবং গ্রাফিক্স কার্ড তোমাদের তখন কিন্তু আরও বেশি লাগবে। দেখিয়ে দিলাম পুরো প্রাইসটা এই রকমই পড়বে। এই বাজেটে তোমরা সব থেকে কম দামে 4K ভিডিও এডিটিং পিসি পেয়ে যাবে। আর যদি তোমরা চাও এর থেকে আরও বড় বাজেটে, তাহলে তোমরা ডেফিনেটলি এর থেকে আরও পাওয়ারফুল তোমরা একটা সিস্টেম বিল্ড করতে পারো। তবে আমি বলবো ওটাকে তোমরা অন্তত গ্রাফিক্স কার্ডে ইনভেস্ট করো, কারণ গ্রাফিক্স কার্ডটাকে আমরা জেন 3 নিয়েছি, তোমরা চাইলে জেন 4 গ্রাফিক্স কার্ড নিও, যদি তোমরা মনে করো যে তোমাদের মতো করে আপগ্রেড করবে। এবার আমি যে কটা পার্টস বললাম, ওইগুলো মোটামুটি একটা 30 মিনিটের 4K ভিডিও এডিটিং করার জন্য মোর দ্যান এনাফ। এখানে তোমরা গেমিং করতে পারবে, বা এটা কিন্তু গেমিং করার জন্য একটা পারফেক্টলি একটা সিস্টেম নয়। তবে তোমরা হালকা ফুলকা গেমিং এখানে করে ফেলতে পারবে, বাট এক্সট্রিম লেভেল গেমিং করতে হলে
আগে যে একটা আমি পিসি বিল্ড করেছি ওইটার সঙ্গে তোমাদেরকে যেতে হবে। তো এইগুলো আজকের ভিডিও, যেখানে আমি কথা বললাম 4K ভিডিও এডিটিং করার জন্য আমাদের মিনিমাম কোন কোন পার্টসগুলো তোমাদের প্রয়োজন পড়বে। এই যদি এই ভিডিও ভালো লাগে লাইক করবে, যদি তোমার চ্যানেল নতুন তার চ্যানেল সাবস্ক্রাইব করবে। এরকম যদি আরও কোনো পিসি বিল্ড করতে চাও তাহলে নিচে আমাকে বলবে, বাজেট বলবে, আমি সেই বাজেটে একটা পিসি বিল্ড করে দেবো। আজকের জন্য এই ভিডিও এখানেই শেষ করছি, দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমার সেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।